৪১ সপ্তাহের মধ্যে বিয়ে করার চ্যালেঞ্জের এটা আমার ৮ম সপ্তাহ। আর মাত্র ৩৩ সপ্তাহ বাকি আছে আমার এই চ্যালেঞ্জের। এই ৩৩ সপ্তাহের মধ্যে যেকোনো মূল্যে আমার বিয়ে করতেই হইব। গত সপ্তাহের চ্যালেঞ্জ ছিল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা বা বাজে চিন্তা থেকে মুক্ত থাকা। আর এই সপ্তাহের চ্যালেঞ্জ ভালো চিন্তা ইনপুট দেয়া। চিন্তা হচ্ছে ধারালো ছুরির মতো। কেউ চাইলে চিন্তার মাধ্যমে নিজেকে ধ্বংস করে ফেলতে পারে, আবার কেউ চাইলে এই চিন্তার মাধ্যমে আসলে নিজের প্রতিষ্ঠা করতে পারে। এটা কিভাবে হয়? যেমনটা চিন্তা করি আমি এমন কাজ করি, আর যেমন কাজ করি এমন রেজাল্ট পাই, যেমন রেজাল্ট পাই এটা দিয়ে আমার ভবিষ্যৎ নির্ধারণ হয়। তো সুতরাং চিন্তাই আমাদের প্রধান শক্তি বা সর্বপ্রথম স্টেপ এই চিন্তা। আর আমরা যদি এই চিন্তাটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারি, এটা মানে অসম্ভব রকমের ফলাফল দিব। কিভাবে বাজে চিন্তা থেকে দূরে থেকে আবার ভালো চিন্তা ইনপুট দেওয়া যায়, এজন্য আমি এই সপ্তাহে ৩টা বিষয় প্র্যাকটিস করছি। তো ১ নাম্বার হচ্ছে চিন্তার উপর নিয়ন্ত্রণ বসানো। মনের দরজায় দারোয়ান বসাইছি আমি। মানে আমার যে চিন্তাটা সেটা যদি একটা বাগান বলি, ফুলের বাগান, ফুলের বাগানের মধ্যে আমি একটা বাউন্ডারি দেয়া, তারপরে সেই বাউন্ডারির মধ্যে একটা গেট দেয়া, গেটের মধ্যে একটা দারোয়ান বসাইছি। আমার এই মনের বাগানে যদি নতুন কেউ ঢুকতে চায়, দারোয়ান তার ফুল ডিটেলস নেয়। যেমন সে কোথায় থেকে আসছে, সে এখানে বাগানে গিয়ে কী করব ইত্যাদি যত ধরনের ডিটেলস নেওয়া যায়, সে এই তথ্যগুলা নিয়া তারপরে যদি তার কাছে মনে হয় যে সে আমাদের এই বাগানে গিয়ে কোনো ক্ষতি করব না, তাহলে তারে এই বাগানে ঢুকতে দেয়া হয়। আর যদি মনে করে যে না, সে এই বাগানে ঢুকা বাগানের ক্ষতি করতে পারে, তাহলে তাকে ওইখান থেকে বের করে দেয়া হয়। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমরা চোখে যা দেখি তা চিন্তা করি, কানে যা শুনি তা চিন্তা করি, হাত দিয়া যা স্পর্শ করি তা চিন্তা করি। আরও যতগুলা ইন্দ্রিয় আছে সেগুলোর মাধ্যমেই আমাদের এই চিন্তাগুলা ঢুকে। তো আমরা যদি বাজে পরিবেশে থাকি, খারাপ কিছু দেখি বা খারাপ কোনো নিউজ শুনি, সেরকম চিন্তাই আমার মধ্যে ঢুকবো। তো ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে আমি কোন ভিডিওটাতে ক্লিক করবো, এই ক্লিক করার আগে আমার চিন্তা করতে হইব যে এই ভিডিওটার টপিকটা কি? এটা কি আমার শুধুমাত্র বিনোদনের জন্য, নাকি এটা আমার কোনো কাজে আসবো লাইফে? আমার গোলের সাথে কি এটা যায়, নাকি আসলে এটা আমার সময় নষ্ট করব? যদি আমার উত্তরে পাস করে, যদি মনে হয় যে আমার গোলের জন্য এটা দরকারি, ভিডিওটা আমি দেখতে পারি। আর যদি মনে হয় না, এটা আমার জাস্ট একটু বিনোদনের জন্য, একটু ভালো লাগবো, মন চাইতেছে, তাহলে আমার এটা গ্রহণ করার দরকার নাই। তো মোবাইল হাতে নেওয়ার আগেই আমি চিন্তা করছি এই সপ্তাহে যে আমি এখন মোবাইলটা হাতে নিয়ে আমি কি করবো, আমার কাজটা কি? দেখা যায় বেশিরভাগ সময় আমরা কোনো কাজ নাই, মোবাইল হাতে নেই, নিয়া ওই ইউটিউবে, ফেসবুকে, টিকটকে স্ক্রল করতে থাকি। এই র্যান্ডম চলাফেরা থেকে আমাদের বের হয়ে আইসা একটু ফিল্টারিং করতে হইব, দারোয়ানের ধারা যাচাই বাছাই কইরা তারপরে করতে হইব। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, কিন্তু এটাই সমাধান না। মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনেক বেশি, যার কারণে আমরা আগে যা ইনপুট দিছি সেগুলাও সে মনে রাখে এবং সেগুলাও সে চিন্তা করে। ২ নাম্বার স্টেপ হচ্ছে সোয়াইপ করা বা রিপ্লেসমেন্ট। কেমন? ওই যে আপনারা যে টিকটকে ভিডিও দেখেন বা ইউটিউবে শর্টস, ফেসবুকে রিলস দেখেন, কি করেন? একটা কন্টেন্ট ভাল লাগে নাই, সোয়াইপ করে দেন, স্ক্রল করেন, ঠিক আছে না? এই সেম পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আমাদের মস্তিষ্ক যেহেতু অনেক শক্তিশালী, সে আগের বিষয়গুলো মনে রাখে। যখনই আমাদের সেই চিন্তাটা আসবো, তখন মস্তিষ্করে ভুলে এই কথা বলবেন না যে চিন্তা করা নিষেধ। না, মস্তিষ্ক কোনো সময় খালি থাকতে পারে না, সে একটা না একটা চিন্তা করবই। যার কারণে সেই দুশ্চিন্তাটা সোয়াইপ কইরা সেটার বিপরীতে একটা ভালো চিন্তা ইনপুট দিবেন সাথে সাথে, মানে সেটা ডিরেক্ট বিপরীতে। যার কারণে হয় কি, আমাদের মস্তিষ্ক আবার ২টা বিপরীত জিনিস একই সাথে চিন্তা করতে পারে না। যার কারণে সেটা আপনার অটোমেটিক সোয়াইপ হয়ে যাব, আর ওই বিপরীতেরটা দেখা যাবে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। প্রথম হয়তো একটু কষ্ট হইতে পারে, কিন্তু যত বেশি প্র্যাকটিস করা যাব ততই সুফল পাওয়া যাইব। মস্তিষ্কের বাইল দিয়া আর কতদিন চলবেন? হয়তোবা কোনো সময় মোটিভেশন হারায় যাব, ভাল লাগবো না, আবার ডিপ্রেশনে যাবেন, ওই মনে থাকবো না। এরকমটা হওয়া স্বাভাবিক। তো মস্তিষ্ক থেকে আগের যত মেমোরি আছে বা আগের যত খারাপ মেমোরি আছে সবগুলো একদম টোটাল মুইছা দিয়া একদম নতুন একটা মেমোরি সেট করার জন্য আমাদের আরেকটা স্টেপ ফলো করতে হবে। সেটাই হচ্ছে ৩ নাম্বার স্টেপ, ধ্যান বা মেডিটেশন। মেডিটেশনের দ্বারা মানুষের ধারণা পরিবর্তন হয়। আপনার যেকোনো কিছু আপনার মস্তিষ্কে সেট করতে চাইলে
এই মেডিটেশন মানে অতুলনীয় ভূমিকা পালন করব। একদম শান্ত হইয়া নীরব জায়গায় বসা, সোজা হইয়া বসা বা শুয়া, বড় বড় করে নাক দিয়া শ্বাস নিয়া মুখে ধীরে ধীরে ছাড়া, তারপরে শরীরটা রিল্যাক্স করা, যেই স্বপ্ন আছে আমার সেই স্বপ্নটারে এভাবে ফিল করা যে আমি অলরেডি এটা বাস্তবায়ন করতে পারছি বা কইরা ফেলছি, তারপরে আমার কেমন অনুভূতি হইব এটাই চিন্তা করা। সফল মানুষদেরকে দেখবেন তাদের চলাফেরাই অন্যরকম, মানে তারা কোনো সময় নষ্ট করে না, তাদের চালচলন বা আচার ব্যবহারই অন্যরকম হয়ে থাকে। যেই পর্যায়ে চলে যায় সেই পর্যায়ের সাথে আসলে ওই বিষয়গুলো যায়, যার কারণে সে অটোমেটিকই ওইভাবে চলাফেরা করে। তো আপনিও দেখবেন যদি আপনার মস্তিষ্কটারে সফল ব্যক্তি হিসেবে সেট করাইতে পারেন, বিশ্বাস করাইতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাব টাইম মেনটেন করা চলা। আরেকটা সিক্রেট কথা বলি, মস্তিষ্ক কিন্তু সত্য মিথ্যা বুঝে না। আপনি এটা যাচাই করেন, মস্তিষ্ক সত্য মিথ্যা বুঝে না। যার কারণে আপনি মস্তিষ্ক যদি ভালো ইনপুট দিতে থাকেন, তারপরে সে ধীরে ধীরে এটার বিশ্বাস করা শুরু করব। এই বিষয়গুলো আমি এই সপ্তাহে প্র্যাকটিস করছি। আপনারাও এই সপ্তাহে এই বিষয়টা প্র্যাকটিস করেন। একটা সপ্তাহ যদি আপনি একটা বিষয় প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনার এই বিষয়ে আরও কোনো ঝামেলা থাকতে পারে বা এই বিষয়ে আরও সমস্যা থাকতে পারে। তারপর যদি সমস্যা থাকে ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা ডিরেক্ট আমারে জানাইতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেলটা আমি অ্যাড করে দিব না ডিসক্রিপশনে বা কমেন্টে, সেখান থেকে আমার ইমেল করতে পারেন। তারপর ইমেলের মাধ্যমে আমি ফোন নাম্বার দিব না যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। এই ৮ সপ্তাহ আমার চলে গেছে। এই ৮ সপ্তাহে আমি মূলত আমার বেসমেন্টটা ঠিক করার চেষ্টা করছি। এতদিন আমি মস্তিষ্কের বা অভ্যাসগত দিকগুলা পরিবর্তন করার চেষ্টা করছি। এখন ডিরেক্ট আমি অ্যাকশনে চলে যাবো, যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাবে। এতদিন যেগুলা করছি এগুলা ইনস্ট্যান্ট রেজাল্ট এতটা বোঝা যায় নাই, যদিও পরিবর্তন আসছে কিন্তু এতটা বোঝা যায় নাই। কিন্তু এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমি একদম অ্যাকশনে চলে যাইতেছি। তো দেখা হইতেছে পরবর্তী সপ্তাহে, অর্থাৎ আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।